ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ ক্যাডার ও নন ক্যাডার পদে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেফতার ১৭ জনের মধ্যে ৭ জন। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ জবানবন্দি দেওয়ার ৭ আসামি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেড়ে এসেছে প্রশ্ন ফাঁসের আরেক মাস্টার মাইন্ডের নাম। আদালত সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় নোমান সিদ্দিকী ও আবেদ আলী সহ গ্রেফতার ১৭ আসামিকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে ৭ জন আদালতে জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি দিয়ে কারাগারে যাওয়া আসামিরা হলেন সৈয়দ আবেদ আলী, মোহাম্মদ খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, ঢাবির সাবেক শিক্ষার্থী, বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সুলেমান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, শায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকার। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, একটি আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান ও আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এর আগে ৩১ জনের নাম উল্লেখ করে সরকারি কর্মকমিশন আইনে ডিএমপির পল্টন থানায় মামলা দায়ের করে সিআইডি। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলগে গ্রামের মোহাম্মদ আবু ধারের ছেলে মোহাম্মদ নোমান সিদ্দিক একসময় একটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেন। ২০০৪ সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির তদবির করতেন। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সঙ্গে। প্রশ্নপত্র বিক্রি করে নোমান ঢাকার পাশে একটি পোশাক তৈরি কারখানা দিয়েছেন। থাকেন মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতার ৪৫৮/৪ নম্বর ফ্ল্যাটে। ফ্ল্যাটের মালিক তিনি নিজেই। জিজ্ঞাসাবাদে প্রিয়নাথ রায় বলেন, যখন তিনি নোমান সিদ্দিকের সঙ্গে পরিচিত হন তখন নোমান একটি বাহিনীতে কর্মরত ছিলেন। ২০১৫ সালে দুজনকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাইয়ে দিতে নোমানের সঙ্গে পরিচয় করে দেন। তাদের মধ্যে একজন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগে ভাইবা তদবির করেন। নোমান সিদ্দিকী বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রশ্ন ফাঁস করেছেন কয়েক বছর ধরে। এ নোমান প্রশ্ন ফাঁসের আরেক মাস্টারমাইন্ড।